বন্ধুরা, বিজেপি পার্টির 144খানা সিটে প্রার্থী পদ ডিক্লেয়ার হয়ে গেল। এই 144খানার প্রার্থী পদ ডিক্লেয়ার থেকে আমার মনে হলো এবছর বিজেপি পার্টি প্রচন্ড স্ক্রুটিনি ও স্কুনিং করে একদম ভূমিপুত্রদেরকে দিয়েছে বলতে গেলে। যারা জানে, নির্বাচনটা বোঝে, মণ্ডলটাকে বোঝে, যারা কিনা বোঝে হচ্ছে লোকালিটিটাকে। তাই বিজেপি এবছর কোনো স্টার ক্যাম্পেনিং না গিয়ে যারা কিনা মোটামুটি রিটার্ন করেছে তাদেরকে বিজেপি প্রার্থী করেছে। কি দু একটা চমক সেই বলতে গেলে এতে যেমন দেখা যাচ্ছে, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দুটো জায়গা থেকে প্রার্থী পদ পেয়েছে। ওনার নিজস্ব সিট নন্দীগ্রাম থেকে লড়াই করছেনই, প্লাস কলকাতা শহরে ভূমিপুত্র কলকাতা শহরে ভবানীপুর থেকে লড়ছে, যেখান থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি লড়ে। তাই বন্ধুরা, স্বপন দাশগুপ্ত যে গতবার তারকেশ্বর থেকে নির্বাচনে লড়েছিল, এবছর কলকাতা শহরের রাসবিহারী কেন্দ্র থেকে উনি নমিনেশন পেয়েছে। অগ্নিমিত্রা পাল আপনার তোমার আসানসোল থেকেই পেয়েছে। দিলীপ ঘোষ খড়গপুর সদর থেকেই পেয়েছে। লক্ষ্মীরতন শুক্লা অশোক ডিন্ডা ময়না থেকেই পেয়েছে। এছাড়া ডক্টর শঙ্কর ঘোষ শিলিগুড়ি থেকেই পেয়েছে ও পাণ্ডবেশ্বর থেকে জিতেন্দ্র কুমারই পেয়েছে। তার মানে এই যে কিছু সিটকে এক্সিস্টিং এমএলএদেরকে করেছে, রিটার্ন করেছে, আর কিছু নতুনকে বিহাফ করেছে। তাই বন্ধুরা, বিজেপি পার্টি মনে হচ্ছে এবছর একটি রণনীতি নিয়ে এগোচ্ছে, একটা সিস্টেমেটিক নিয়ে এগোচ্ছে। ওদের সম্বন্ধে ফেভার আছেই সরকারে যাবার, কেন 38% ভোট, 38.7% ভোট রিটেন করছে। পোস্ট এসআইআর এর পরে বিজেপি পার্টি অনেকটা স্ট্রং তৃণমূল পার্টি থেকে, কারণ তৃণমূল পার্টির একটা অ্যান্টি ইনকামবেন্সি আছে 15 বছরে। যতই তৃণমূল পার্টি চেষ্টা করুক না টাকার বিনিময়ে ভোট কেনার জন্য, আমার ব্যক্তিগত মত তৃণমূল পার্টি একটুখানি প্রবলেমে আছে। 50-50 একদম বলবো না, 70-30 বলতে পারি। এই ফেভারটা, এই প্রবাবলসটা কিন্তু বিজেপির অনুকূলেই আছে। বিজেপি যে দলের এবারে ভূপেন্দ্র যাদব কিংবা প্রাক্তন মুখ্যমন্ত্রী পুরার, এরা কিন্তু খুব চিন্তা ভাবনা করেই কিন্তু এবছর গুটি সাজাচ্ছে। কেন্দ্রও কিন্তু অনেকটা সজাগ। এবারে বিজেপির জয় দেখতে হবে। এই নির্বাচনে বিজেপিটা আরও 152খানা বাকি আছে এখনো সিট। বিজেপি দেখা যায় কতটা চমক দিতে পারেন। রুদ্রনীল ঘোষ তার জায়গা থেকে টিকিট পেয়েছে, শিবপুর থেকে টিকিট পেয়েছে।